প্রিন্স কাট সেলুন। শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন। আমি সারা জীবন থাকতে চাচ্ছি, এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে। এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স হয়ে যাবে। যদি কেউ টাকলা থাকে তাদের টাকলা সমাধান করে দিব আমরা। যেমন মনে করেন আমার ভাই, আমাকে দেখে কি মনে হচ্ছে? আমার প্রেজেন্সটা এখানে আছে। আমি একটা কথা বলি, লায়লা আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ, না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিং এ আসতো না। কারণ ও কিন্তু গতকালকে আনুষ্ঠানিকভাবে ওর ফেসবুক পেজে, অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ, একটা সম্পর্ক ছিল এখন নাই। কিন্তু এটা বলার পর আমি যখন আর বলছি যে আমার গ্র্যান্ড ওপেনিং এ তুমি আসবা, তখন ও না করে নাই। তার মানে ও একটা ভালো মনের মানুষ। অনুভূতি খুবই কি বলবো, খুবই ভালো ফিলিংস। বিকজ আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম। ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং ওর যাতে একটা সম্মানজনক পজিশন পায়, এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি। এবং আমার যে স্ট্রাগলটা ছিল ওর পিছনে, এটাই হচ্ছে ফাইনাল আউটকাম। সেটা যেখানে হোক না কেন, আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মামুন নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে। সো এটাই আমার সারা জীবনের স্বপ্ন। সারা জীবন ওর জন্য আমার ভালো লাগার ফিলিংস, ওর জন্য আমার রেসপেক্ট, সামনে আমি এসেছি একজন মানুষ হিসেবে এসেছি। আর এছাড়া একজন ছিল। সো হঠাৎ করে তো আমার ফিলিংস ওর জন্য উঠে যাবে। সেই ফিলিংস থেকে এসেছি আর ও নিজে আমাকে নিয়ে আসছে। ও বলেছে আমি তোমাকে নিয়ে আসবো। এটার পরে তো আর কথাই থাকে না আসলে। এইগুলো এখন আর নাই বলি। না বলে দিই, স্ট্যাটাসটা দিয়েছি যে অনেকের মনে অনেক রকম কনফিউশন ছিল, সো কনফিউশনটা জাস্ট দূর করে দিল যে অফিসিয়ালি অ্যানাউন্স করে বলে দিল যে ব্রেকআপ হয়ে গেছে। আমি মামুনের হয়ে বলতে চাই যে আপনারা সবাই আপনাদের দোয়ায় মামুনকে রাখবেন। ওর যখনই দরকার হবে, প্রয়োজন হবে, আমি যদি ওর পাশে নাও থাকি, আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন। সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন, এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে চাওয়া। আমি সারা জীবন থাকতে চাচ্ছি, এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে। আমি সারা জীবন থাকতে চাচ্ছি, এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে। প্রিন্স কাট সেলুন। আমি বুঝাতে চাচ্ছি এটা প্রিন্সের সেলুন, আর এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স হয়ে যাবে। যদি কেউ টাকলা থাকে তাদের টাকলা সমাধান করে দিব আমরা। যেমন মনে করেন আমার ভাই, বিউটি সেক্টর নিয়ে কাজ করার প্রধান কারণ হচ্ছে আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি, সো স্কিন রিলেটেড, হেয়ার রিলেটেড এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি ঠিকঠাক না থাকে তখন একজন হিরো হতে পারবেন না, তখন অভিনয় করতে পারবেন না। শাকিব খানের মতো আজকে ক্রাউড হয়ে গেছে। আমি বলছি যে মামুন নেক্সট যাচ্ছে লন্ডনে, সে সেলুন ওপেনিং করে। মাসুদ আমার ভাই এবং লন্ডনে সেলুন ওপেন করবে। সে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের কাউন্সিলর, সে আসছে এখানে ফার্স্ট টাইম। তো আমার মনে হয় সে শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন। তার যে বয়স